মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপসু বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, আমার সাহাবেরা যতক্ষণ না পর্যন্ত পিতামাতার ভালোবাসা না পাবে, পিতামাতাকে যতক্ষণ পর্যন্ত সম্মান করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আমি নবীর মহব্বত তোমরা অর্জন করতে পারবে না। শুধু তাই নাই, আল্লাহ রাব্বুল বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল বলেন, দুনিয়াতে আমার দাসত্ব পালনের পরেই, আমার উপাসনা করার পরেই, আমাকে আমি আল্লাহকে সেজদা দেওয়ার পরেই তোমরা তোমার পিতামাতাকে খেদমত করো, মহব্বত করো, ভালোবাসো, দয়া করো, মায়া করো। যতক্ষণ না পর্যন্ত পিতামাতার ভালোবাসা না পাবে, না অর্জন করতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জান্নাতে তোমরা যেতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে, জবান থেকে যখন পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতাকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, এই ধরনের মোটিভেশনাল কথা শুনে যখন একটি সাহাবী শুনেছে, হঠাৎ করে একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন। এন্ড টাইম হযরতে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আগন্তুক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি যে বলেছেন পিতামাতার খেদমত করতে হবে, ভালোবাসতে হবে, মায়া করতে হবে, দয়া করতে হবে, আর পিতামাতার হক আদায় করতে হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আমার মাতার হক আদায় করে ফেলেছি। আল্লাহর নবী হতভম্ব হয়ে গেলেন, প্রশ্ন করলেন, ও আমার সাহাবী, কিভাবে তুমি তোমার মায়ের হক আদায় করলে? এটা তো কোনো রকম ভাবে সম্ভব না আদায় করা, তুমি কিভাবে আদায় করলে একটু বলো। সাহাবী বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বৃদ্ধ মাকে কাঁধের উপরে করে উঠাইয়া নিয়া মক্কা ঘর তাওয়াফ করেছি, সাই করেছি, হজের সমস্ত কাজগুলো সম্পন্ন করার পরে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমি এসেছি, এবার বলেন তো আমি আমার মায়ের হক কি আদায় করতে পারি নাই? আল্লাহর নবী বললেন, ওগো সাহাবী, শুধু তুমি তোমার মায়ের হক আদায় করেছো, আদায় করতে তো পারো নাই, শুধু তুমি এই যে কাবা ঘর তওয়াফ করেছো, হজের কাজ সম্পূর্ণ করেছো, তুমি তোমার মাকে নিয়া এতটুক করেছো। ও সাহাবী, তুমি যদি তোমার মাকে কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার পরে যদি তুমি এইভাবে হজ করতে থাকো, কোনো রকম কাজ হবে না, কোনো রকম হক আদায় হবে না। শুধু তাই নয় রে সাহাবী, তোমার বুকের চামড়া দিয়া যদি, তোমার পিঠের চামড়া তুলে যদি তোমার মায়ের জুতা বানায় দাও, তারপরেও তোমার মায়ের এক ফোঁটা, তুমি যখন বাল্যকালে, শিশুকালে তুমি যে দুধ পান করেছো, তোমার মায়ের এক ফোঁটা দুধের হক তুমি আদায় করতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। মা বাবা এমন জিনিস,
মা হলো এমন জিনিস, বাবা হলো এমন জিনিস, যারা মা চলে গেছে বাবা চলে গেছে তাই তো ভালো জানে মা কি জিনিস। মা এমন জিনিস যে রাতের 1টা বাজে 2টা বাজে গভীর রজনীতে যদি দরজায় এসে নক করা হয় আর ডাক দেওয়া হয় মা মা, মনে হয় যেন পৃথিবীর সব চাইতে সিকিউরিটি গার্ড বড় গার্ড হলো নিজের মা। রাতের 2টা বাজে ডাক দিল, বলে বেটা আসতেছি, দরজা খুলে দিতেছি। 2টা বাজলেও দরজা খুলে দেয়, 3টা বাজলেও দরজা খুলে দেয়। যতই গভীর রাত হোক না কেন, সন্তান যখন দরজার সামনে এসে মা বলে ডাক দেয়, কেমন জানি মা না ঘুমাইয়া সন্তানের জন্য জেগে থাকে। সম্মত ভাইরা আমার ভাইরা, পৌষ মাসের শীতের দিনে মা যেইভাবে কম্বল মোড়াইয়া সন্তানকে লালন পালন করেছে, এই সন্তানকে লালন পালন করার ঋণ কখনো পিতা মাতার ঋণ কখনো সন্তান আদায় করতে পারবে না। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরে আইলো না। মা ধরিয়া জঠরে কত কষ্ট করে, মা ধরিয়া জঠরে মা ধরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম। পাপস বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা